সংগ্রামী জনতা, আজকে আমি বলতে চাই, তখন বলেছিলাম সেমিনার করে হবে না, আমাদেরকে রাজপথে কঠিন থেকে কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে হবে। যারা আন্তর্জাতিকভাবে ইসলাম এবং মুসলমানদেরকে কোরআনকে নির্মূল করার জন্য দীর্ঘদিন পর্যন্ত তাদের মিশন চালু রয়েছে, ছোট অনেক বড়দের সাথে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, চরমনায়ের মরহুম হযরত রহমতুল্লাহ আলাই, খতিব আল্লামা ওবাইদুল হক রহমতুল্লাহ আলাই সহ জাতীয় ব্যক্তিত্বের সাথে ছাত্র জীবনে আমি যখন পল্টন ময়দানে ছাত্র জীবনে 1 মিনিট সময় পেয়েছিলাম কাদিয়ানি বিরোধী আন্দোলনে, আমাকে 1 মিনিট পল্টন ময়দানে বক্তৃতার সময় দিয়েছে। সেখানে আমি বলেছিলাম, তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন বিশেষ করে বিএনপি, বলেছিলাম কাদিয়ানি বিরোধী যে আন্দোলন চলমান, কাদিয়ানিদের বিরুদ্ধে যদি অবস্থান নেওয়া না হয় তাহলে একদিন না একদিন কাদিয়ানিদের দোসর যারা আন্তর্জাতিকভাবে ইসলাম এবং মুসলমানদেরকে কোরআনকে নির্মূল করার জন্য দীর্ঘদিন পর্যন্ত তাদের মিশন চালু রয়েছে, সেই মিশনের অংশ হিসাবেই আজকে টারজান নামক যে সমকামিতা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, আমি মনে করি সেটা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করার ফলশ্রুতিতে এত দুঃসাহস পাচ্ছে। সংগ্রামী জনতা, আজকে আমি বলতে চাই, তখন বলেছিলাম সেমিনার করে হবে না, আমাদেরকে রাজপথে কঠিন থেকে কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে হবে। চলমান যেই 4 দফা 5 দফার দাবিতে আমরা সহবারা দলগুলা কর্মসূচি ঘোষণা করেছি, এই কর্মসূচির ভিতরে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধেও আমাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি যদি আমরা জোরালো না করি, সেমিনার সিম্পোজিয়াম আলোচনার ভিতরে যদি সীমাবদ্ধ রাখি, তাহলে তারা একদিন না একদিন আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়বে। ইতিমধ্যে